পাহাড়ি এই ঢেঁকি শাকটার ফ্যান হয়ে গেছি আমরা দুই বোনই পুরা। আর এইখানে তো কাঁকড়া রান্না ছিল এত ঝাল, বাপরে বাপ, ঝাল ঝাল ফ্রাই আর কি। সাথে তো হচ্ছে বিনি চালের ভাত আর হচ্ছে তরমুজের জুস, সব কিছু মিলিয়ে অনেক অনেক মজার ছিল। এই জীবনে খাওয়া ছাড়া কি আর আছে বলেন তো? আমরা দুই বোনে চলে আসছি কোথায়, সেটাই আজকে আপনাদেরকে বলতেছি, হেওয়াঙে। আর এই হেওয়াঙে আসার জন্য আমরা দীর্ঘ 6 মাস ওয়েট করছি। এত দীর্ঘ সময় ওয়েট করার কারণ একটাই, মানে আমরা প্রতিদিনই খালি আসবো আসবো করি, কিন্তু আসা আর হয় না। ফাইনালি আমি আর রাইসা দুইজনে চলে আসছি। স্নেহা মিসিং। যাই হোক, এখানে আপনাদের সুবিধার্থে চার্টটা দেওয়া হলো, ওদের হচ্ছে পেজে চার্টটা দেওয়া থাকে না, খাবারের যে মেনুটা আর কি। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ওনাদেরও একটা মিটিং ছিল, তো কি আর করার, আমরা আসছি যখন খাবার খেয়েই যাবো। এখানে শিমুল ফুলের হচ্ছে ভাজি ছিল, ঢেঁকি শাক ছিল, তারপরে সব কিছু মিক্সড একটা সবজি ছিল, হাঁস ভুনা ছিল, তারপরে কাঁকড়া রান্না ছিল। অবশ্য আমরা খেতে গেছিলাম পাহাড়ি মুরগি, বাট ওইটা ছিল না। তো আমাদের তরমুজের হচ্ছে জুসটা আগে দেয়, ওইটা খাওয়ার পরে দেন আমাদের হচ্ছে ভাত দিয়ে যায়, বিন্নি চালের ভাত, আর সাথে হচ্ছে ঢেঁকি শাক অর্ডার করি, আর হচ্ছে কাঁকড়া রান্না আমার মোস্ট অফ ফেভারেট। আপনারা ভালো করেই জানেন আমি সি ফুড লাভার, কাঁকড়া বলেন অক্টোপাস বলেন সব কিছু আমি খুব পছন্দ করি। তো ফার্স্টে হচ্ছে আমি জুসটা খেয়ে পরান ঠান্ডা করছি, দেন হচ্ছে আমি ভাত নিছি। এই ভাতটা আমি ভাবছিলাম যে হয়তো মনে হয় খেতে পারবো না, কারণ আমরা তো হচ্ছে অন্য চাল খেয়ে অভ্যস্ত, বাট দেখছি না, ভাতটা আসলেই ভালো লাগছে। কাঁকড়ার থেকেও বেশি মজা লাগছে আমার কাছে ঢেঁকি শাক ভাজিটা। এই ভাজিটা যে এত মজা লাগছে, আমি আর রাইকা পুরাটাই খেয়ে ফেলছি, মানে 50-50, অর্ধেক খেয়েছে আমি অর্ধেক খেয়েছি। কাঁকড়া রান্নাটায় এত বেশি ঝাল দিয়েছিল যে কাঁকড়া রান্নাটার মানে খেতে যে আমাদের কান দিয়ে ধোয়া বেরোয় গেছে। তো আমরা বলতে পারেন এক প্রকার ঢেঁকি শাকের ফ্যান হয়ে গেছি। এইটার প্রাইস ছিল 160 টাকা ঢেঁকি শাক, এক বাটির একটু কম। আর হচ্ছে কাঁকড়া রান্নাটা নিয়েছিলাম, কাঁকড়াটা হচ্ছে 300 টাকা ছিল এক বাটি, আর ভাত হচ্ছে মেবি 120 টাকা করে প্লেট ছিল। তো আমরা দুই বোনে 2 প্লেট আর কি নিছি। আমার সাথে সাথে রাইসারও নাকি মজা লাগছে ঢেঁকি শাকটা, ঢেঁকি শাকের ফ্যান হয়ে গেছে আমরা দুইজন। যদি কোনোদিন হেবাঙে আবার যাই তাহলে এই ঢেঁকি শাকটাই আবার হচ্ছে আমরা ট্রাই করব। আর কাঁকড়া রান্নাটা তো জীবনেও নিব না, কারণ আমাদের ধোয়া বের হয়ে গেছে কান দিয়ে, এত পরিমাণে ঝাল ছিল। আসলে কাঁকড়া ভুনা বা হচ্ছে সিফুড জাতীয় খাবারগুলা কক্সবাজার বা কুয়াকাটা বিচে এগুলা ভালো আর কি হয়। ওইখানে আমি খেয়ে এত মজা পাইছি যে এখন অন্য কোথাও খাইলে আমার কাছে কেন জানি ভালো লাগে। সিফুডের আইটেমগুলো হচ্ছে মেবি ওই টাইপের জায়গাগুলোতেই বেশি মজা লাগে। তারপরও যারা ঝাল প্রিয় মানুষ, একটু ঝাল খেতে পছন্দ করেন, তারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এটার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, আমাদের মোহাম্মদপুর রিং রোড সূচনা কমিউনিটি সেন্টারের একদম রাস্তার অপোজিটেই আপনারা পেয়ে যাবেন। আর একটা হচ্ছে মেবি মিরপুরেরটা আমি সঠিক জানি না, তো আপনারা হচ্ছে হেবাং লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতন একটি ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।